এরকম তার তহবিল আছে, হয়তো আছে হলো 12,000 বা 15,000 বা 20,000, তাহলে এই 1 বছর পরে কি তার এই টাকাই থাকবে না, কি হবে? এটা বাড়বে, লস খেলে কমবে। তাহলে আমাদের প্রত্যাশাটা সে যেন লস না খায়, সে যেন লাভ করে, এটাই হলো তাকে এই মিশনটা তাকে দেওয়া। ঠিক আছে? আমরা কিন্তু দেখি, আমরা তো স্যালারি পাই, আমরা কি প্রতিদিন লিখি যে আজকে আমার হলো যে 20 টাকা রিক্সা ভাড়া দিলাম, ছেলের স্কুলের বেতন দিলাম, এটসেট্রা লিখি? আমরা কয়জন লিখি বলেন তো? কেউ লেখে না, ওই খালি দাদা দেখে, লিসেন দাদা দেখে, দাদা দেখেন না? ঠিক আছে, দাদা দেখে, একদম পাইছি আমরা। তাহলে আমরা নিজেরা কিন্তু ইউজফুল না। তাহলে ওই বেনিফিশিয়ারিকে এই যে ভাই সুন্দর একটা বই আমার সামনে দিয়েছে, যেটা আমরা প্রিন্ট করছি, আমরা ইয়েতে দিয়েছি, এটা কয়লাতে দিছি, দিছি না ভাই? আমরা এদিকেও আমরা দিই। তো আমাদের কথা হলো, আমরা এই ব্যবসা পরিকল্পনার অনেক কথা আছে, অনেক বিশ্লেষণ আছে, কিন্তু অতদিকে আমরা যাইনি। বেনিফিশিয়ারির উপযোগী করে, মানে সহজ ভাষায় তাকে ধারণা দেওয়ার জন্য এই বইটা আমরা তাকে দিয়েছি। ঠিক আছে? যাতে করে সেটা প্র্যাকটিস করে। আর এটার কারণ কি, যে ধরেন আমরা যে অডিট ভিজিটি বলি বা ওই বেনিফিশিয়ারি গ্রাজুয়েশন বলি বা তার ইমপ্রুভমেন্ট বলি, সেটার জন্য অবশ্যই এটাতে আপনাকে ফিরে ফিরে যেতে হবে। এটা আপনি দিছেন, এটা হলো যে এমন জায়গায় রাখছে, তেল করে নষ্ট হয়ে গেছে, ওই বালিশের নিচে রাখছে, ওই ছেলে নিয়ে এটা নিয়ে চলে গেছে, বাকি জায়গাটা আছে স্কুলে নিয়ে চলে গেছে, তাহলে হবে না। এটা আপনি ফলো আপটা দিতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে, মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার, আপনার এন্টারপ্রেনার লেভেলে হোক, বেনিফিশিয়ারি, মানে আমাদের স্মল স্কেল এগ্রিকালচার করতেছি, সব জায়গায় রিনিউয়েবল এনার্জি, সব জায়গায় কিন্তু আপনার ব্যবসায়িক পরিকল্পনা আছে। গতকাল আইডি লোকের সাথে কথা হচ্ছিল, তো আমি ওই জায়গাটাতে বললাম সবার ক্ষেত্রে আমার রিটেল ব্যবসা পরিকল্পনা থাকে। সেইখানে সহজ কথায় তার ব্যবসায়িক একটা প্রজেকশন থাকবে যে আমি এই জায়গাটাতে যেতে চাই, এবং তার দৈনন্দিন হিসাবের একটা খরচের থাকবে। কোথাও যদি খাতা শর্ট করে, সে নিজের মতো করে এক্সট্রা খাতা ব্যবহার করবে। এই জিনিসটা প্র্যাকটিস করবেন আপনারা। ঠিক আছে ভাইরা? তো বাকিরা একটু বসে বসুন নাকি? জি। জি, তাহলে আমাদের যে ব্যবসা পরিকল্পনা বই আছে, সেইখানে আমাদের কি আছে? আমরা বলতেছি অ্যাডাপটিভ কিচেন। হ্যাঁ, অ্যাডাপটিভ কিচেন গার্ডেন। হ্যাঁ, অ্যাডাপটিভ কিচেন গার্ডেনে আমরা কি করি? অভিযোজিত পারিবারিক সবজি বাগান। সেখানে আমাদের ব্যবসা পরিকল্পনার যে বইটা আছে, সেখানে বেসিক কিছু ইনফরমেশন এখানে তাদের আছে। হ্যাঁ, অংশগ্রহণকারীর বিবরণ, নাম, পিতা বা স্বামীর নাম, জমির পরিমাণ, কত শতাংশে সে এটা করতেছে, ইউনিট আইডি, যে আইডি করছে সেটা আপনারা লিখবেন, উপজেলা, হ্যাঁ, বিকাশ নাম্বার। এটা ওই যে নানা ধরনের আমাদের অপশন থাকে, এমএমটি বলি আমরা, মোবাইল মানি ট্রান্সফার, এগুলো নিয়ে আমরা পাইলটিং করতেছি, কাজ করতেছি। প্রয়োজন অনুসারে যেন তখন আমরা এখান থেকে তথ্য পাই। গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, জাতীয় পরিচয়পত্র, এনআইডি তো সকল ক্ষেত্রে লাগে, তাই না? আপনাদের হলো যে আমাদের হলো যে কি বলে প্রেসক্রাইব যে ফরম্যাট আছে কেয়ার থেকে বা নবকলম থেকে, সেখানে কিন্তু আপনাকে যে বেনিফিশিয়ারিকে ইনপুট দিচ্ছেন, অ্যাসেট দিচ্ছেন, তার সাথে এনআইডি নাম্বারটা যুক্ত আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, একজনের জিনিস যেন আরেকজনের কাছে না যায়। তাহলে তার ব্যবসার লক্ষ্য, ব্যবসার কৃষি বিবরণ, সে হলো যে কতটুকু জায়গাতে জমি চাষ করতেছে সেটা লেখা, আবার শুরু কোন সময় থেকে করতেছে, শেষ সংগ্রহের তারিখ, সেটা আপনারা এখানে অবশ্যই দিবেন। যেটা বললাম, ওই যে আমি যেটা বললাম যে তার বার্ষিক বা সিজনাল একটা প্ল্যান আছে। হ্যাঁ, যে আমি এই ব্যবসাটা করতে, এই আমি যে সবজি চাষ করতেছি, সেইখানে আমার কি পরিমাণ, কি জিনিস প্রয়োজন হবে, কি কি জিনিস প্রয়োজন হবে, সেটা তাকে একটা ধারণা দেওয়া হয়েছে। হ্যাঁ, যে আমার তারিখ বা সময়কাল গেল, উপকরণ, নাম, তাহলে আমার এখানে কি কি লাগবে, তাহলে কি লাগতে পারে? আমি যদি সবজি চাষ করি, জমি লাগবে, জমি তো আপনি, জমিতে তার নিজে, তাই না? জমি তো আমরা টাকা দেবো না, তাহলে যদি তার চাষ করা লাগে তাহলে সেটা লাগবে। তারপরে আবি লাগবে, বীজ লাগবে, বেড়া দেওয়ার খরচ আছে, সেই হ্যাঁ 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 টুলস, হ্যাঁ, কিছু যেগুলো লাগবে সেগুলো আমরা সবগুলো এখানে লিখতে হয়। দেখেন ভাই কত সুন্দর করেছে, ক, খ, গ, ঘ, ম পর্যন্ত লিখছে। আর চতে এসে ঘ আর ম, তাহলে ঘ আর মতে কি আছে? উপকরণের পরিমাণ প্রতি একর মূল্য, মানে যে মানে কি বলে আপনার হলো যে আপনি যদি বলেন কম্পোস্ট সার লাগবে, তাহলে 1 কেজির মূল্য কত, আপনার 5 কেজি যদি হয় 5 কেজির মূল্য কত, সেটা এই জায়গাটা দেয়। হ্যাঁ, এটা আপনারা নিজেরাও হাতে পাবেন, তখন প্রশ্ন থাকলে করতে পারেন। কিন্তু একটা বিষয় ধরে নেন
তার হলো বিনিয়োগের একটা পরিকল্পনা এখানে সে করবে যে আমার এই ফসলটা চাষ করতে, আমার এই হাঁস মুরগি পালন করতে, আমার এই হলো কিচেন গার্ডেন করতে, আমার এই মাঠ ফসল করতে, আমার এই রিনিউয়েবল এনার্জি, তো এটা তো ধরেন হলো, তো এখন রিনিউয়েবল এনার্জি যদি হয় তো ও কি প্রত্যেকদিন সোলার কিনবে না, কি করবে? ওইটা ব্যবহার করে আমরা তাকে যে পারবস্তু দিচ্ছি, হয়তো বা কারো ছোটটা মুদি দোকানের জন্য দিতে পারি, বা একজন হচ্ছে নদীতে মাছ ধরতে যাচ্ছে তাকে দিতে পারি, যে অনুপাতে দিব তাকে তো হচ্ছে যে শুধু আমরা দেশে আরো পাবে সেটা চিন্তা করে তো দিচ্ছি, সেটা চিন্তা করা হবে না। তার তো জীবিকার যে তার মাধ্যমে তাদেরকে জীবিকা সে কি করতে পারবে সেই অনুপাতে দিচ্ছে যে ওই কাজটা করে সে কি পাচ্ছে, রাইট রাইট। কত টাকা আয় হচ্ছে বা ব্যয় তাহলে তার হচ্ছে। বিনিয়োগের পরিকল্পনা হবে। তার যদি একটা মুদি দোকান থাকে তাহলে সেই মুদি দোকানে সে কি কি মালামাল কিনবে, কয় কেজি কিনবে, হ্যাঁ, সেগুলোর উপর তার একটা পরিকল্পনা হবে। আমি সোলার লাইট দিয়েছি, সে হলো যে আপনার টেইলরিং এর কাজ করে, তাহলে তার কি হবে? সে রাত্রেবেলাও কাজ করতে পারছে, সেটাই করে রাত্রে কাজ করতে পারে। বিনিয়োগের পরিকল্পনা, তার যদি সেলাই মেশিন থাকে আলহামদুলিল্লাহ সেটা আছে। না থাকলে পরে তার হলো যে কি বলে কাপড় লাগতে পারে, কেউ কাপড় পরবে, এখানে সিট কাপড় রাখতে পারে, কেসি রাখতে পারে, ওর জন্য তেল রাখতে পারে, তাই তো? এই বিষয়গুলো সে এখানে নেই। একই সাথে কিন্তু আমি সবগুলোই বলে যাচ্ছি, এটা আপনার নিজের মস্তিষ্ক কাটায় কাজে লাগাবে, যে শুধু ইয়ে না, কিচেন গার্ডেন না। তাহলে এই যে ধরেন, এই যে উদাহরণ কিছু উদাহরণ দিচ্ছে, বীজতলা তৈরি, জমি তৈরি, মাচা বা বেড়া তৈরি, জৈব সার, রাসায়নিক সার, বালাইনাশক, সেচ, পরিবহন, শস্য সংরক্ষণ, এগুলোর ক্ষেত্রে যে হিসাবগুলো, যে টাকাগুলো খরচ হবে সেটার একটা পরিকল্পনা সে এখানে করবে। এটা হলো তার বিনিয়োগের পরিকল্পনা, ঠিক আছে? না না ভাই তাহলে গেল, তাহলে আমি বিনিয়োগ করলাম, তাই তো? আমি সবজি চাষ করলাম, তারপরে কি হবে? সবজি চাষ করলে তার পরবর্তী ধাপ কি? আয় হবে, তাই না? তাহলে আয় হলে পরে আমার আয় কোথা থেকে হবে? ধরেন আমি লাউ চাষ করছি, তাহলে আর কি হবে? এটা আমি যদি ধরেন 5% জমিতে লাউ চাষ করি, তাহলে আমার কতগুলো মাথা হয়েছে, প্রত্যেকটা মাথা থেকে আমি কয়টা করে লাউ পাবো, হ্যাঁ? তো সেটার উপরে আপনার হলো এটার একটা প্রজেকশন হবে যে আমি 5% জমিতে লাউ করছি, এখান থেকে আমি 2500 লাউ পাইতে পারি, প্রতিটা লাউ আমি 50 টাকা করে বিক্রি করতে পারি। সেই অনুযায়ী আমরা হলো এইখানে হলো মোট সম্ভাব্য আয়ের পরিমাণ আমরা সর্বশেষে লিখব, হ্যাঁ? বাজার বা ক্রেতা কোথায় বিক্রি করবো সেটা আমরা লিখব, হ্যাঁ? বিক্রয়ের সময়কাল, কোন সময় থেকে কোন সময় বিক্রি করব সেটা আমরা একটা প্রথমেই একটা ধারণা নিব যে আমি হলো মানে যে কাজটা করতেছি এটার জন্য আমার যে পরিকল্পনা, যে স্বপ্ন, যে ভিশন, সেটা আমার বিবরণ কি বলে বিনিয়োগের পরিকল্পনা এবং আয়ের পরিকল্পনাতে থাকবে। কারণ কোনো প্রশ্ন থাকলে বলেন, হ্যাঁ, বুঝতে সমস্যা নেই। ক্লিয়ার তো? আচ্ছা, পারবে, কোনো সমস্যা নাই। এখন না একক ওই দেখছেন একক প্রতি মূল্য, ইউনিট, ইউনিট এটা ভাই, ইউনিট। আপনার সংখ্যা হতে পারে, কেজি হতে পারে, হ্যাঁ, আপনি যে জিনিসটা করতেছেন কেজি হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, কেজি হিসাবে এটা বলছে, গজ হিসাবে, যেটার ক্ষেত্রে যেটা ঠিক কাপড় হলে গজ হিসাবে, হ্যাঁ, সেটার ক্ষেত্রে যেটা বলছে আয় পরিমাণ। আমি আসলে কি আয় করবো? মাছ যদি বিক্রি করেন তাহলে কেজি হিসাবে, মাছ কেজি হিসেবে, এটি হলো হালি হিসাবে, এটা যেটা যে ধরনের সেই হিসাবে। সেই এখন সম্ভাব্য কত? এখন আপনি কাজ করতেছেন হলো মুদি দোকানে, তাহলে আপনি কি কাটবেন? কাটবেন না, সেটা জেনারেল হিসাবে হবে, তবে এটা আলাদা করা আছে। হ্যাঁ, ওগুলো দেখাবো, ওগুলো দেখাবো, সমস্যা নেই। এখন আসি আমরা হলো এই যে আমরা হলো ব্যবসা পরিকল্পনা, আপনি শুধু বলতে পারেন, আমরা স্বাভাবিকভাবে শুধু বলতে পারি ব্যবসা পরিকল্পনা মানে আমি কিনবো, বেচবো, কয় টাকা লাভ হবে সেটা আমি হিসাব করবো, তাই তো? কিন্তু এটা আসলে তা না। ব্যবসা পরিকল্পনা ইনবিল্ট একটা প্রসেস, হ্যাঁ, সেখানে থাকে আমার বিনিয়োগের পরিকল্পনা, আমার আয়ের পরিকল্পনা, আমার প্রতিদিনটা আমি বিক্রয় করতেছি, হ্যাঁ, সেটার হিসাব নিকাশের বিষয়, এবং আমার অ্যাসোসিয়েটেড রিস্ক কি আছে, হ্যাঁ, আপনি সব কিছু করতেছেন, মুদি দোকান
মনে করেন যে কি বলে বাজুয়া বাজারে আপনার যদি দোকান আছে সবকিছু ঠিক আছে, মানে দোকানপত্র মালপত্র সব ঠিক আছে, সাইক্লোন আসে, এক সাইক্লোন এসে 7 উঁচু পানি এসে সব আমরা ডুবাই দিই, তাহলে হবে? সব আমরা শেষ হয়ে গেল, সব নিঃশ্বাস হয়ে গেল। তো আমাদের যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো সম্বন্ধে তাদেরকে ধারণা দিতে হবে যে এই ঝুঁকি আছে। কিছু আছে হলো ম্যানমেড, সেটা হয়তো আমরা কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারি, আবার কিছু আছে ন্যাচারাল, যেটা হলো আমরা ইচ্ছা করলেও নিয়ন্ত্রণ করতে পারি না। ভাই সময় শেষ হলে সংকেত দিয়ে। তো আমরা দেখেন এখানে কিন্তু ঝুঁকির ক্ষেত্রে বলছি যে ঝুঁকির ক্ষেত্রে আমাদের কি হতে পারে ভাই, আমি অনেক আশা নিয়ে আমি লাউ চাষ করেছি, অনেক আশা নিয়ে আমি হলো যে সিম চাষ করেছি, হ্যাঁ খুব ভালোভাবে কাজ করছি, হ্যাঁ আরো এর বাইরেও যদি বলি আমি খুব আশা নিয়ে তরমুজ করছি, আমি খুব লাভবান হব, কিন্তু হঠাৎ বৃষ্টিতে আমার গেল, এটা বলা হয়েছে ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, এগুলোর কারণে আমার এই উদ্যোগটা, আমার এই মহান উদ্যোগটা ভেস্তে যেতে পারে। তাহলে কি করতে হবে? আমরা জানি এই আমার এই প্রজেক্টটা তো রংপুরেও হতে পারে, বগুড়াও হতে পারতো, তা হয়নি কেন বলেন তো? ওই সব এলাকা যায়, হ্যাঁ ওই যে কালকে হলো উপপরিচালক কৃষি, হ্যাঁ ডিডি মহোদয় বলতেছিল নজরুল ইসলাম স্যার, যে আপনার হলো উনি বলতেন যে দেলুটিতে উনি হলো যে লবণের মাত্রা পরিমাণ করছে, তো হলো 49 ppt, যেটা বলে ভাই আরো ভালো বলতে পারবে এটা, মানে এই পরিমাণ লবণে আসলে কোনো সবজি হয় না, হওয়ার উপকার। তো আমাদের এই যে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বলি, আমরা সুন্দরবন রক্ষার জন্য কাজ করতেছি, এই জন্যই মূলত আমাদের এইখানে আসা, এবং এইখানে জীবিকায়ন টিকে রাখা আসলে এত সহজ বিষয় না, ঠিক আছে? আপনার হলো যশোরের একজন কৃষক যত সহজে পটল ফলায়, এইখানকার মানুষ তত সহজে ফলন ফলায় পারবে হবে না, হয় না, ওটা বাঁচবেই না, টিকবেই না। তো এই জন্যই ঝুঁকিগুলো সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ার করা, যে আপনার এই যে এই ব্যবসা করতেছেন, এই ফসল করতেছেন, এটাতে যে ঝুঁকি আছে সেটা নিরসনের জন্য আমাদের যে প্রচেষ্টা থাকবে, যাতে করে যেটা হলো যে আমরা প্রয়োজনীয় ক্ষেত্রে ওই ঝুঁকিটা হ্রাস করতে পারি। তাহলে আমার কি পদ্ধতি হতে পারে এখানে? যে সর্জন বা বেড নালা পদ্ধতিতে চাষাবাদ করা। এটা কি দেখছেন সর্জন পদ্ধতি কি জিনিস? হ্যাঁ কয়জন দেখছেন? কে দেখছেন ভালো বলেন? বেড নালা দেখছেন না? কালিকাপুর পদ্ধতি দেখেন, সর্জন বেড আকারে বেড আকারে নিচে से पानी আর এটা কি বলে? মানে হলো ধরেন সমান মাটি আছে, কিন্তু এই মাঝখানে কি করবে? এই মাটিটা তুলে এই পাশে দেবে, এই মাটিটা তুলে এই পাশে দেবে, তাহলে মাঝখানে কি হলো? উঁচু হয়ে গেল, দুই পাশে নিচু হয়ে গেল। তাহলে সাধারণ যে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতেও ওই জিনিসটার সম্ভাবনা থাকে আপনার হলো ফসলটা টিকে থাকে। আমরা অনেক দেখবেন, আমি সেদিন হলো যে তারপরে যখন গেলাম বাজার দিকে গেলাম, এখানে কালিকাপুর পদ্ধতি দেখেন, কালিকাপুর পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে করলে আমরা ফসলটা টিকাতে পারি। আরেকটা কি আছে? বস্তা পদ্ধতিতে সবজি বা চাষাবাদ, যারা পুরোদূর লোকজন আছেন তারা আপনারা জানেন, হ্যাঁ আমরা বস্তা করছি, আমরা স্যাক বাগ দিচ্ছি, ভাইরা নিয়ে আসছে, হ্যাঁ জিও ব্যাগ দিয়েছি আমরা, হ্যাঁ জিও ব্যাগ দিয়েছি, আমরা অনেক ভিজিট দেখাচ্ছি, মানে যে এবং হলো যে এটা বাস্তব প্রমাণ। তার ধরেন হলো যে ওই মিস্ত্রিপাড়া, ওই যে ভাই কাজ করে আসছে মিস্ত্রিপাড়া, ওই ভাই কাজ করে আসছে, ওই আপনার হলো ওয়াটার লগিং এ জলবদ্ধতায় ধরে তার আঙিনাটা ঢুকে গেছে, কিন্তু তখন সে কি করছে? তার যে সবজিটা আছে দুই পাশে দুই হ্যান্ডেল ধরছে, পাড়া ধরে গেছে, শেষ, ঝামেলা শেষ। না করা যাবে না, তারপর খরা, বন্যা, এই যে নানান ধরনের লবণ সহিষ্ণু জাত, এটা ভাই এগ্রিকালচার আছে, ভাই বলতে পারবে যে অল্প সময়ের মধ্যে ফসল হয়, স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি আছে, নানান ভ্যারাইটি গুলো আছে, সেগুলো করলে পরে আমরা এই এলাকায় কৃষিতে সফল হতে পারবো। সর্বময়ী ফসল আবাদ করা, আবার উপহার সম্বন্ধে জানা, হ্যাঁ দেবার ভাই তো মেসেজ দিতেই থাকে, তাই না? আমাদের ওয়াইজের একটা গ্রুপ আছে, মেসেজ দিতেই থাকে, ওইটা থেকে আমিও মানে কি বলে নিজে সচেতন হইতে, আমি যে কয়রাতে যাবো রেগুলার আছে তো, হ্যাঁ তো এরকম বিষয়। তো এগুলোর মাধ্যমে তাদেরকে আসলে আমরা অ্যাওয়ার করতে পারি যে আপনার সম্ভাব্য যে রিস্ক গুলো আছে সেই রিস্ক গুলো মিটিয়ে আপনি কিভাবে ন্যূনতম
মানে বিপদ মোকাবেলা করে হলেও ওই ফসলটা ঘরে তুলতে পারে। খরা, অতিবৃষ্টি, ঠিক আছে, এই দুইটা জিনিসই আছে। এক পাশে আছে আপনার হলো রিস্ক কি, আবার মিটিগেশনের ওয়ে কি, সেই কথাগুলো এখানে বলে দেওয়া আছে। আপনারা এটা পড়লে, হাতে পড়লে দেখতে পারবেন এবং লোকজনকে সেইভাবেই আউট করবেন যে কি হবে। আর লবণাক্ততা, যে লবণ সহিষ্ণু ফসলের জাত ব্যবহার করা এবং লবণাক্ততা মোকাবেলায় অন্যান্য কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষিকাজের জৈব পদার্থ, কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট ব্যবহার করা। আপনারা জৈব সার দিচ্ছেন না? হ্যাঁ, কয় বছর করে দিচ্ছেন? যাতে হলো যে মাটির গুণগতটা ধরে রাখতে পারে। হ্যাঁ, ড্রিপ ইরিগেশন, ওই একটা আছে হলো যে আমরা ভাইরা সহ দেখে আসছিলাম, আপনার হলো কি বলে ফোটা ফোটা পানি দেওয়ার জন্য, হ্যাঁ, কলস দিয়ে। হ্যাঁ, ওরা কি করছে, একটা কলস ধরেন ওই বেডের মাঝে ওই মাছ বরাবর বসাইছে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওই ওই ওইখানে সলতে বা বলতে যেটা আছে ওটা দিয়ে দিচ্ছে। তাহলে ধীরে 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 পানিটা যাচ্ছে, ভেজিটেট থাকতেছে এবং ফসলটা ভালো হচ্ছে। এরকম কিছু বুদ্ধিশুদ্ধি আছে, আরো আছে, আমি সবগুলো কিন্তু বললাম না। হ্যাঁ, এটা দেখে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ওইখানে। হ্যাঁ, কিন্তু তো অবশ্যই এটা প্রিন্টেড বই পাবেন আপনারা। এখন আসি, তাহলে আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, একটা হলো আপনার স্বপ্ন। আমি স্বপ্ন অনেক বড় দেখতেছি। হ্যাঁ, আমি হলো যে কি বলে ওই সেই ডিমালার মতো, এই ডিম কি করবো, এই হবে সেই হবে। হ্যাঁ, সবসময় স্বপ্ন গল্প আছে একটা। তা ওই স্বপ্ন দেখতে পারে একটু টিট দিয়ে স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, যাতে হলে ডিম করে গেলে স্বপ্ন সব ভেঙে যাবে, ঠিক আছে? তো সেই জন্য সেইভাবে স্বপ্নটা দেখতে হবে। যে আমি যদি স্বপ্ন দেখি, কিছু কৃষক আছে দেখবেন যে খুব ভালো উদ্যোগ নেয়, ও জানে যে রোজা আসতেছে, রোজার আগে শশা চাষ করে। হ্যাঁ, ও জানে যে গরম গ্রীষ্মকালে না যখন করলা চাষ করবো, ও কি বলে করলার দাম 80 টাকা কেজি পায়, ও শশার দাম 80 টাকা কেজি পায়। আবার কিছু কৃষক আছে যে হলো আপনার ওই শেষ সময়ে করে, তখন রোজাও নাই, ওই গরমও নাই, তখন আর অত দাম 20 টাকা কেজি, 20 কেজি হয়। ওই যে তরমুজ চাষ করছে, ওই যে আপনার আপনি যদি হ্যাঁ ভালো দাম পাইছে। আবার আরেকজন হয়তো দেখা যাচ্ছে যে আপনার এমন শেষ সময়ে করছে মাথায় হাত, 7 লাখ টাকা খরচ করে 2.5 লাখ টাকা ওঠে, তখন মাথায় তো হাত। তো আমরা যেটা বললাম প্রথম এতক্ষণ যা বললাম যে আমরা রিস্ক অ্যানালাইসিস করলাম, সেই রিস্ক থেকে তাদেরকে কিভাবে মানে টিকতে পারে, কাজ করতে পারে, আগাতে পারে, সেই সম্বন্ধে তারা একটা ধারণা দিলেন। এবং তার হলো বিনিয়োগ করতে করতে আপনার কোন জায়গাগুলোতে টাকা খরচ হবে, হ্যাঁ, সেগুলো সে পরিকল্পনা করবে এবং কোন জায়গাগুলো থেকে আয় আসবে সেটা সম্বন্ধে তার একটা স্বপ্নর কথা সে বলে আসছে আগে, তাই তো? যে আমি 1 বছর যদি বিক্রি করি তাহলে আমার এই 80,000 টাকা আমি লাভ বিক্রি করতে পারবো। এখন আসি দৈনিক বিনিয়োগ এবং আয়ের তথ্য সংরক্ষণ। তাহলে এখানে আমি কি বলতেছি, আচ্ছা ভাই এটা কি করছে, বিনিয়োগের ধরন, উপকরণের পরিমাণ, আচ্ছা আমি আপনি দেখে আচ্ছা এটা 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 ধরেন হলো প্রজেকশনের কথাতে বলছি। ভাই এখানে আসে আয়ের বিবরণ আবার আমরা দিচ্ছি না ভাই, সরি আসে বিনিয়োগটা একবার বলে আসলাম। আমরা কি কি খরচ আচ্ছা পাশে এসে আমরা বিনিয়োগের বিবরণগুলো লিখবো, ঠিক আছে? যে আমরা কোন কোন খাতে বিনিয়োগ করতেছি। এটা 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 কি ভাই মানে যে আপনার হলো আমরা ভেরিয়েবল কস্টগুলো ধরছি না এখানে, না একটা তো প্রজেকশন আমরা কিন্তু বলে আসছি আগে, আবার এখানে এসে বিনিয়োগ করব। তাই এটা তো দৈনিক, ও দৈনিক লেবার লাগাচ্ছে ঠিক আছে। আমরা আমরা প্রথমে যেটা বলছি, প্রথমে আমরা প্রজেকশন দিয়ে আসছি একবার বার্ষিক হিসাবে, ঠিক আছে? এখন ধরেন ভেরিয়েবল কস্ট কিছু আছে, আমি যদি চায়ের দোকান করি তাহলে আমার কি প্রতিনিয়ত চা পাতা কিনতে হয়, তাই তো? দৈনন্দিন যে হিসাব, তাহলে আমি হলো যে আজকের দিনে, আজকের হলো 23 তারিখে আমি চা পাতা কিনছি 1 কেজি। সেই চা পাতা যে 1 কেজি কিনছি
বা ওই দিন যে খরচটা করছি, আমি হলো শ্রমিক নিয়েছি, হ্যাঁ, বা আমি হলো মাটি উঁচু করার জন্য কিছু একটা করছি, আমি হলো যে লেবার নিয়েছি, আমি জৈব সার নিয়েছি, সেই হিসাবগুলো সেইখানে লিখবে, দৈনন্দিন হিসাবে সেটা লিখবে। এবং দৈনন্দিন আয়ের যে পরিমাণ সেটা হলো আয়ের বিবরণটা সেইখানে লিখবে। ঠিক আছে ভাইরা, ক্লিয়ার? সবটা এটা ভাই যেহেতু হলো ইয়ের জন্য, আমি অ্যাডাপ্টিভ কিচেনের জন্য এখানে কর্তন শব্দটা হয়তো আছে, যখন আমরা সোলারের ক্ষেত্রে দেখাবো তখন হয়তো এই শব্দটা থাকবে না। হ্যাঁ, ওই এই জায়গাগুলো আপনারা যদি থেকেও থাকে কাস্টমাইজ করে দেবেন। এবং প্রতিদিনের আয়ের পরিকল্পনা সে লিখবে, যেটা দিদিকে বললাম যে হলো আমরা তো ধরেন টাকা ইনকাম করতেছি, আমরা প্রতিনিয়ত কিন্তু লিখি না। হ্যাঁ, যে হলো যে আমি হলো কয় টাকা খরচ করলাম, আমি মাস শেষে হয়তো বলতেছি 15 দিন পরে দেখতেছি বেতনের টাকা আর নেই। হ্যাঁ, তো হলো এটার চেয়ে আমি যেন জানি যে আমার বেতন হলো যে এই 20,000 টাকা, আমি এর পর্যন্ত 17,000 টাকা খরচ করছি, আমার 3,000 টাকা কাছে আছে, এটা দিয়ে চলতে হবে। তাহলে সেটাই। এক্ষেত্রে ভাই কোনো প্রশ্ন আছে? আলিম ভাই, সম্ভাব্য কর্তন, মোট মিলিয়ে পণ্যের পরিমাণ, কেজি, সংখ্যা একদম সূত্র দিয়ে এখানে দিয়ে দেওয়া আছে ভাই। হ্যাঁ, তাহলে আমরা দৈনন্দিন এটা লিখব। তাহলে আমরা এখন দেখলাম যে ধরেন আমি চা পাতা কিনলাম হলো 100 টাকা, তাই তো? আমি চা দিন শেষে বা 2 দিন পরে যদি আমি হিসাব করি, তাহলে আমি বা 15 দিন পরে হিসাব করি যে আমার হলো যে চা পাতা কিনছিলাম হলো 500 টাকা, আমার এত টাকা, কিন্তু আমি হলো বেচলাম হলো আমি হলো 2500 টাকা। তাহলে কি আমি বুঝতে পারবো? হ্যাঁ, তাহলে লাভ হলো না লস হলো? বাবা লাভ। সেই লাভ ক্ষতির জন্য সর্বশেষ সেটা সে দেখবে তার ব্যবসায় লাভ হচ্ছে কিনা লস হচ্ছে। রিসিভ পেমেন্ট। ওকে, তাহলে আমরা এটা একটা দেখছি